আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 24 নম্বর পৃষ্ঠার প্রশ্ন নম্বর 7 এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, দেওয়া আছে কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? দেখো, 3 পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, সেটা লিখবো। তাহলে লিখি, দেওয়া আছে 3 পুত্রের বয়সের অনুপাত 5 বছর ইস্টু 7 বছর ইস্টু 9 বছর এবং মোট টাকার পরিমাণ 4200 টাকা। এখন কি করব? যে বয়সের অনুপাত দেওয়া আছে সেটা অনুপাতের যোগফল নির্ণয় করব। এখন প্রথম পুত্রের বয়স ইস্টু দ্বিতীয় পুত্রের বয়স ইস্টু তৃতীয় পুত্রের বয়স ইকুয়াল 5। আমরা এখানে বছর লিখতে পারি এবং বছর না লিখলেও হবে, অর্থাৎ 5:7:9 এভাবে, অর্থাৎ 5 বছর, 7 বছর এবং 9 বছর। অর্থাৎ অনুপাতের যোগফল, অনুপাতের এই যে সংখ্যাগুলো পেয়েছি এই সংখ্যাগুলোর যোগফল, অনুপাতের সংখ্যাগুলোর যোগফল 5 + 7 + 9 কত হবে? আমরা যোগ করি। 9 × 7 16, 16 সাথে 5 যোগ করি 21, 21 হলো। এখানে বছর আছে তাই বছরটা লিখে দিই 21 বছর। সুতরাং প্রথম পুত্র পাবে, এই যে টোটাল যে টাকাটা এত অংশ, তাহলে লিখি, অতএব প্রথম পুত্র পাবে 4200 মানে 4200 এর প্রথম পুত্রের বয়স হচ্ছে 5 বছর, 5/21 অংশ সমান, দেখো কত হয়, 21 দিয়ে এই 42কে যদি আমরা ভাগ করি তাহলে 2 হবে। এখানে 2 লিখলাম, 21 × 2 = 42, এই দুইটা শূন্য আছে, শূন্য দুইটা লিখে দেই। এটা হলো। তাহলে দেখো, এই 5 দিয়ে 2কে গুণ করি, এই যে ভাগফল পেয়েছি এটাকে এটা দিয়ে ভাগ করে এই ভাগফলটি উপরে বা এখানে লিখতে পারি। তাহলে কি হলো, ওই 5 দিয়ে এটাকে গুণ, অর্থাৎ 1000 হবে, এখানে টাকা হবে। প্রথম পুত্র পাবে এত টাকা। তদ্রূপ একইভাবে আমরা করব এবং দ্বিতীয় পুত্র পাবে সমান দেই 4200 বা 4200 এর, এখানে এর না লিখে গুণ দিলেও হবে। এখানে দ্বিতীয় পুত্র আছে 7 বছর বয়স /21, এখানে অংশ সমান কত হবে? দেখো, 21 দিয়ে তদ্রূপ একইভাবে ভাগ করি, 21 দিয়ে এটাকে ভাগ করলে 2, এখানে শূন্য দুইটি আছে, শূন্য দুইটা লিখি। এখন 7 দিয়ে 2কে গুণ করি, 7 × 2 = 14, দুইটা শূন্য আছে, শূন্য দুইটা লিখলাম, এত টাকা। দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তাহলে তৃতীয় পুত্র কত পাবে? এখানে 9, 9-এর সাথে 200 গুণ হবে, 1800 টাকা। অর্থাৎ তৃতীয় পুত্র পাবে 9/21 অংশ সমান, এখানে কত হবে? এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি, 2 0 0, অর্থাৎ 202 দিয়ে এটাকে গুণ, শুধু 2 এর সাথে গুণ করলেই 9, 9 × 2 = 18। দেখো, এখানে শূন্য দুইটি আছে, শূন্য দুইটি লিখে দিই, অর্থাৎ এই শূন্য দুইটি লিখে দিয়েছি। শুধু 9 দিয়ে 2কে গুণ করে 18 লিখেছি, শূন্য দুইটি লিখে দিলাম, এত টাকা। তাহলে উত্তর কি লিখব? এত টাকা, এত টাকা, এত টাকা, এটা হচ্ছে উত্তর। কে কত টাকা পাবে? অর্থাৎ প্রথম পুত্র পাবে এত টাকা, দ্বিতীয় পুত্র পাবে এত টাকা, তৃতীয় পুত্র পাবে এত টাকা, এটা হচ্ছে উত্তর। তাহলে উত্তর আমি এখানে সংক্ষিপ্ত লিখি, 1000 টাকা প্রথম পুত্র পাবে, 1000 টাকা দ্বিতীয় পুত্র পাবে, 1400 টাকা অর্থাৎ 1400 টাকা, এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির কিভাবে সমাধান করতে হয়। দেখো, এই অঙ্কটির বিকল্প নিয়ম, অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম, সেটা কিভাবে করতে হবে। তাহলে দেখো প্রশ্ন এভাবে দেওয়া আছে, এটা লিখব, যেহেতু এটা দ্বিতীয় আরেকটি নিয়ম সুতরাং অর লিখি। প্রথমে দেওয়া আছে যেটা সেটা লিখব, লেখার পরে লিখব মনে করি প্রথম পুত্র পাবে, এখানে কত বছর বছরের অনুপাত অনুসারে, সুতরাং 5 ক টাকা। একইভাবে লিখব দ্বিতীয় পুত্র পাবে 7 ক টাকা এবং তৃতীয় পুত্র পাবে 9 ক টাকা। তাহলে দেখো মোট টাকার পরিমাণ এটা। অতএব প্রথম পুত্র
ইস্টু দ্বিতীয় পুত্র ইস্টু তৃতীয় পুত্র ইকুয়াল 5 ক ইস্টু 7 ক ইস্টু 9 ক। অতএব অনুপাতের যোগফল ইকুয়াল, এটা যোগ হবে, অর্থাৎ 5 ক যোগ 7 ক যোগ 9 ক, এটা যোগ করলে হবে 21 ক। প্রশ্ন মতে 21 ক ইকুয়াল 4200, বা ক ইকুয়াল, দেখো ক ইকুয়াল কী হবে, আমরা ক এর মান বের করব, কারণ ক এর মান যদি এখানে বসাই, এখানে বসাই, এখানে বসাই, এই 5-এর সাথে সেই ক এর মানকে গুণ করলে কত টাকা পাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে ক এর মান বের করতে হবে, ক এর সাথে এটা গুণ আকারে আছে এই 21 সংখ্যাটি বা সাংখ্যিক সহগ ক এর। তাহলে এই 21 বাদ দিতে হলে 21 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এখানে 4200 বা 4200 বাই এখানে 21 হবে, অর্থাৎ উভয় পক্ষে 21 দিয়ে ভাগ করেছি। এটা আমরা সাইড নোটে লিখে দেব, উভয় পক্ষে সংক্ষিপ্ত দেখি আমি 21 দিয়ে ভাগ করলাম। এখন 21-এর গুণের নামটা পরে 21 দুগুণে 42, এখানে 2 লিখলাম, এই যে দুইটি শূন্য আছে, শূন্য দুইটি এভাবে লিখে দেই, অর্থাৎ এখানে 200 হলো, এই 200 লিখলাম, এই দুইটা কেটে দিলাম। এখন এখানে ক সমান কত হলো সেটা এখানে লিখে দেই, অতএব ক সমান, অতএব ক সমান কত, 200, এটা হলো ক এর মান 200, এখানে ক এর মান 200 বসাবো, অর্থাৎ 5 গুণ 200, 7 গুণ 200, 9 গুণ 200 এভাবে হবে। কি লিখবে তাহলে, অতএব প্রথম পুত্র পাবে 5 ক টাকা ইকুয়াল 5 গুণ ক এর মান কত পেয়েছি 200 ইকুয়াল গুণ করি 1000 টাকা। দেখো প্রথম পুত্র পাবে 5 ক টাকা, অনুরূপভাবে আমরা লিখব দ্বিতীয় পুত্র পাবে 7 ক টাকা এবং তৃতীয় পুত্র পাবে এত টাকা। আমরা এভাবে কমা ব্যবহার করতে পারি। তাহলে সংক্ষিপ্ত লিখি আমি এখানে, দ্বিতীয় পুত্র পাবে 7 ক টাকা ইকুয়াল 7 ইন্টু ক এর মান হচ্ছে 200 সমান এই 1400, অর্থাৎ 1400 টাকা, এবং তৃতীয় পুত্র পাবে, আমি তৃতীয় পুত্রটা এখানে লিখি, তৃতীয় পুত্র পাবে 9 ক টাকা সমান 9 ইন্টু 200, অর্থাৎ 200, কত হবে 1800, গুণ করলে এত টাকা। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে এই তিনটি, এত টাকা, এত টাকা এবং এত টাকা। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কটির কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।